বাক পানি বললে কি হইব? কি হইব? মুখে মুখে আমার তর্ক করাস? ধরাই দিছে আমার পোলার কান্দে, পারে না কোনো কাম, সারাদিন মোবাইল টিপে আর গুড়গুড় মারায়, ঘরের ভিতরে কোনো কাম মারাইতে পারে না। আরে দামড়া পাড়া, যে একটা বিয়ে করে থুয়ে গেছস। আরে তোর বড় কথা কইতাছি। ঘরে কোনো কাম করে না, সব কাম আমার করতে হয়, রান্না বাড়া পারে না। শিখবো, কবে শিখবো? কবে শিখবো? বুড়া হয়ে যাইতেছে গা, কবে শিখবো? সব কাজ কি আমি করবো? হ্যাঁ, আমার কি বয়স হইতেছে না? আমার লগে রাজ্য লই আইছে যে মুখে লইতে পারি না। এখনই তোর ওরা কবে হরে দিতে থাম লাগতো না। আমার রান্না আমি রান্না দেখামু, ক তোর বউরে ফোন দিয়া। শয়তানের বাচ্চা, প্রেম মারাইয়া বিয়ে বানাইছস, রাখ ফোন রাখ। এখন আমার রাত্রে না খাইয়ে ঘুমাইতে হইব, পানি খাই আর কি করবো। পানির গ্লাসটাও নেয় নাই, পানির গ্লাসটা আমি লই যাবো। বৌমা, বৌমা, আয় বৌমা, দেখছো রাত বাজে 12টা, এখনো আমার রাতের খাবার দিল না। নবাব জাদি মনে হয় ঘুমাইতেছে। বৌমা, আয় বৌমা। এই নেন আম্মা খাবার। কয়টা বাজে? আসলে আম্মা ঘরে একটু কাজ ছিল। তোমার কাজ আগে না আমার খাবার আগে? হ্যাঁ, আম্মা ভুল হয়ে গেছে, কালকে থেকে আপনারে টাইম মতো খাবার দিব না। তোমার বাপ মা কি তোমার কাম কাজ শিখায় না? সুন্দরভাবে যে কাম কাজ করতে হয়। পানি কই, হাত ধোয়া বাটি কই? আম্মা খাবারটা নেন, আমি এখনই নিয়ে আসতেছি। রাখো এখানে, মুখে মুখে কথা শিখে গেছে একদম শয়তানের বাচ্চা। কোনো কাম কাজের ই নাই, সারাদিন খালি ঘরে বসে মোবাইল টিপবো। কি রান্না করছে এডি? আম্মা এই নেন পানি। আর কি রান্না করছে এডি? এটার ভিতর ময়লা ফালান। এডি কি রান্নাছে? মাছ কই? আসলে মা মাছ শেষ হয়ে গেছে, ফ্রিজে কিছুই নাই। আমারে কইছো? কইবা কেমনে? সারাদিন তো লিপস্টিক ঘষে ঘরে বইয়া। এডি আমি খাই, এই শাক পাতা আমি খাই। হ্যাঁ, রান্না করছে, খাওয়া লাগবে। আম্মা কোনো সমস্যা? আমার জন্মের পর আমি মনে এরকম নিকৃষ্ট খাবার খাই নাই। তোমার না একদিন আমি কইছি তেল ঝাল নুন আমার তরকারিতে কম দিবা। কি রান্না করছো তুই? খা, তুই খাই দেখ। না না আম্মা, আমি তো সব কিছু কমই দিছি। তা আমি তোর মিথ্যে কথা কই? আমি তোর মিথ্যে কথা কই? এই খাবার তো মুখেই লইতে পারি না। তোর বাপ মা কাম শিখাই নাই? হ্যাঁ, এটি আমার মন থেকে তোর বাপ মায়ের খাওয়াই। আম্মা আমারে যা বলার বলেন, আমার বাপ মারে নিয়ে কিছু বললেন না। তোর বাপ মায়ের নিয়ে বললে কি হইব? কি হইব? মুখে মুখে আমার তর্ক করাস? ধরাই দিছে আমার পোলার কান্দে, পারে না কোনো কাম, সারাদিন মোবাইল টিপে আর গুড়গুড় মারায়, ঘরের ভিতরে কোনো কাম মারাইতে পারে না। যাইরি লই যা, খামো না, যা। আমার খাওয়া শেষ, আমার খাওয়া শেষ হয়ে গেছে, যা যেটি লই যা, যা। শয়তান একটা, মুখে মুখে তর্ক করে, কোনো কাম পারে না। তোরে কই কোনো লাভ আছে? কই তো আমার দাম না পারে না রে। ওরে বিয়ে করে নেন ধুয়ে গেছে, আমার দ্বারা ধুয়ে প্রবাসে গেছে। দিয়ালো ওটারে ফোন। হ্যালো, আরে দামড়া পাড়া, যে একটা বিয়ে করে থুয়ে গেছস। আরে তোর বড় কথা কইতাছি। ঘরে কোনো কাম করে না, সব কাম আমার করতে হয়, রান্না বাড়া পারে না। শিখবো, কবে শিখবো? কবে শিখবো? বুড়া হয়ে যাইতেছে গা, কবে শিখবো? সব কাজ কি আমি করবো? হ্যাঁ, আমার কি বয়স হইতেছে না? আমার লগে রাজ্য লই আইছে যে মুখে লইতে পারি না। এখনই তোর ওরা কবে হরে দিতে থাম লাগতো না। আমার রান্না আমি রান্না দেখামু, ক তোর বউরে ফোন দিয়া। শয়তানের বাচ্চা, প্রেম মারাইয়া বিয়ে বানাইছস, রাখ ফোন রাখ। এখন আমার রাত্রে না খাইয়ে ঘুমাইতে হইব, পানি খাই আর কি করবো। পানির গ্লাসটাও নেয় নাই, পানির গ্লাসটা আমি লই যাবো। বৌমা, আম্মা দেন। এতক্ষণ লাগলো কে? আসলে আম্মা খাবারটা রাই খাসতে গেছিলাম। খাবার কি দিল্লি গেছিলা? দিল্লি গেছিলা? হাই সারা, আমি রুমে যেতেছি, ঘুমামু, আসে আমার পাউডার টিপে দিয়ে যাও। আচ্ছা আম্মা। আরে কইস না আপা, আসি বড় জ্বালায়। আরে বুঝোস না, আমার পোলায় বিয়ে করে ধুয়ে গেছে একটা নবাব জাদি। আরে হ হ, কোনো কাম করে না, আমারই করতে হয়। শ্বাস মানে শ্বাস দিয়ে ফেলামো, ওই সময়টুকু পাই না। ও ওদের পায়ের উপর পাও তুলে খায়, আর আমার পোলায় যা করে হেঁটেই করে। আম্মা একটু লাইনে থাকতো আপা। আম্মা বলতেছিলাম আজকে না আমার শরীরটা খুব খারাপ লাগতেছে, যদি খাবারটা হোটেল থেকে আনি তাহলে সমস্যা হবে?
আগে কইয়ালি তুমি দেখতেছো না আমি ফোনে কথা কই এই ভিতর কেউ আইয়া আম্মা আম্মা করে। আর দ্বিতীয় কি কইছো? আসলে আম্মা, ওই যে হোটেল থেকে খাবার কিনে আনবো কি লেগা? আসলে আম্মা, যে আমাদের মাসে মাসে যে প্রবলেমটা হয় না মেয়েদের, খুব খারাপ লাগতেছে আম্মা। আর সহ্য করতে পারতেছি না। আপনি তো মায়ের মতোই, আমার মাই, তাই না? তুমি জানো না আমি বাইরের খাবার খাইতে পারি না, আমার অ্যাসিডিটি হয়, জানো না তুমি? হ্যাঁ, আর টাকা কি বেশি হয়ে গেছে গা? খাবার আমি বাইরে থেকে কিনে আনবো। আর এই সমস্যা সবাইরই হয়, তোমার আল্লাহ না আমারও হইতো, এখনো হয়, বুঝছো? তোমার মতো আমার করা লাগে না। ঢং করো ঢং, হ্যাঁ আমার সামনে ঢং করো, এই ঢং আমার সামনে করে কোনো লাভ নাই, যাও রান্না করো। আর আজকে শোনো, গরুর মাংস ভুনা করবা, চিংড়ি মাছ ভুনা করবা, ইলিশ মাছ রান্না করবা, তারপরে রুই মাছ রান্না করবা, তারপরে একটু বিরিয়ানিও করো। মাঝে মধ্যে রাত্রে আমার একটু বিরিয়ানি খেতে মন চায়, যাও। মা, আপনি যদি আমার কষ্ট না বুঝেন তাহলে আমার কষ্ট কে বুঝবো? আমার লগে আদিক্ষেতা করে কোনো লাভ নাই। আমারে ওই যে নরম কথা কই আমার মন গলাইতে পারবা না, বুঝো না? আমার মন অত সস্তা না, যাও আমার চোখের সামনে থেকে সরো। মা, একটু বোঝার চেষ্টা। তুমি না অনেক ঢং করো। বিয়ার আগে কি নাটকের কাজ করতা? নাটক কত সময় সামনে বিয়ে, যাও সরো। যাস না কাজা আমা। কি ব্যাপার তুই? বসেন ভাবি এই জায়গা। ধুর, ছাড়। শোনো, বসেন এই জায়গা। আইছে জ্ঞান দিতে। কি হয়েছে তোমার? ওইলো তো কান্না করতে দেখতি। কি সমস্যা? কি লেগেছে সেটা কর। তুই আমার তো আজ জ্ঞান দিতে আমারে। তোমার যদি জ্ঞানের অভাব থাকে তো জ্ঞান তো দিতে অবশ্যই আসবো নাকি? হ্যাঁ, তোমার ছেলেরা যে বিদেশ থাকে জানো না? জানো কি না? কে আমি কি মন ভুলা বুঝলে যে মুখ আমার পোলা বিদেশ থেকে? তুমি মন ভুলাই, তুমি যদি ভুলেই না যাইতা তাহলে ছেলের বউয়ের উপর এত অত্যাচার করতা না। ফকির নির্বাচে এখন এন বইরেছে। তোরা যাই রান্না করতে কইছি না, আজকে যদি রান্না না হয় না তোরা কবর দিয়ে না জানতো। ভাবি আপনার কি হয়েছে? হইছে ঢং আদিক খেতে হইছে। তুমি চুপ থাকো, তোমার মুখটা কি বন্ধ রাখবা? প্রত্যেক মাসেই এমন হয়। তুমি কি চুপ থাকবা? আমি ওনার কথা শুনবো। ভাবি আপনার কি হয়েছে? আসলে ওই যে আমাদের মান্থলি যে প্রবলেমটা হয় না, হ্যাঁ, ওটা হইছে, তাই আমি আম্মারে বললাম খুব খারাপ লাগতেছে। খাবারটা আজকে হোটেলে হোটেল থেকে কিনে আনবো। তো কি হয়েছে? আমার টাকা বেশি হয়ে গেছে, টাকা খাওয়ার জায়গা পাই এই না। যে তুমিও খুব ভালো মানুষ না, বুঝতে পারছো? তুমি জীবনে আমার দাদিরে এক প্লেট ভাত বাইরে দাও নাই। তোর বিয়া আর ভাত রান্নার দূরের কথা, তারপর তোমার ছেলের মতো তোমার রান্না বান্না সমস্ত সংসারে সমস্ত কাজ করে। তুমি আমার দাদিরে যেই অত্যাচার করছো এখন ছেলের বউর উপরও করতেছো না? আমার ভাই আমারে ফোন দিয়া বলে যে বোন যা তো তোর ভাবি আমারে ফোন দিয়া বলছে এ সমস্যা, মা নাকি উঠতে বসতে ওর কথা শুনে। কেন, কি সমস্যা? ওই পাড়ার ঘরে পাড়ায় তো বিদেশে বইয়ে স্বপ্ন দেখে আমি অত্যাচার করি। স্বপ্ন দেখে না। আমি ফুলের টাকাও দিই না ওরে। ফুলের টোকা দাও কিনা এটা তুমি নিজের চোখে দেখলাম। তুমি যে কি ভালো মানুষ সেটা তো আমি নিজের চোখে দেখলাম। আর ও তোমারে ভালো করে চিনে। আমার ভাই কি তোমারে চিনে না? তুমি কোন পদের? হ্যাঁ, ওর বিদেশে থেকেও চিন্তা করতে হয় কেন? শোনো মা, আমি একটা কথা বলতেছি তোমারে, তুমি কি ভালো হইবা? আমি ভালোই। তুমি ভালো, তুমি ভালো। তো- আমি আমার বুঝ হওয়ার পর থেকে তো দেখতেছি তুমি কত ভালো। তুমি আমার দাদিরে কানের ভিতরে হাত দিও না। তুই আগে কাকা করিস না তোমার কানে। কে করবো না? তুমি আমার দাদিরে সারা জীবন জ্বালাইছো। তো দাদি শয়তান ছিল একটা। শয়তান, তুমি শয়তান। আমার দাদি শয়তান। না হলে আমার স্বামী নালে ভালো না। আমার অন্য পোলা লাগাও তো খাইতে পারে নাই। অন্য পোলালো খাইতে পারে নাই না? কথা কোনা তোমরা ছেলের বড় আসলে সবই শয়তান, একটাও ভালো না। আমার বাপে আছে না, বাপ চাচারা সব হলো বলদ। বলদ যদি না হইতো না বউ পিটাই আর সোজা করে তো বউ আবার কথা শুনবো না? হ্যাঁ, তুই মনে হয় তোর শাশুড়ির মাথা তুলে না সস? আমার শাশুড়ি আমি মাথায় তুলেই নাছি। ফোন দিয়ে জিজ্ঞেস করো যে আমার শাশুড়ি আমি ভালোবাসি। তোমার মতো এরকম না আমার শাশুড়ি, বুঝতে পারছো? আমার শাশুড়ি আমার কষ্ট বোঝে। এই যে হাতটা চালাই বানা করে দিলাম। আমি কিন্তু তোমার ছেলের বউ না, আমি কিন্তু তোমার মেয়ে। তুমি যে আমার মা আমি কিন্তু ভুলা যাবো। জুতা খুলে বাইরাম তোর এখন যা আমরা জুতা খুলে বাইরে বা জুতা খুলে বাইরে লাগবো না। শোনেন ভাবি, তোমার আমি একটা কথা বলতেছি, তুমি যদি এর প্রতি এত অত্যাচার করো না তোমার ছেলে কিন্তু তোমার কোনো টাকা পয়সা পাঠাবো না। তোর কইছে আমার কয় নাই। আমার পোলা টাকা পয়সা আমাদেরই পাঠাইবো। কার দ্বারে? আমার কাছে। তোমার কাছে আর চাইলে না পয়সা পাঠাবো না। কে চাইলে না পয়সা পাঠাবো, আমি নিষেধ করে দিচ্ছি। দেখো না তুই কিন্তু বেশি করতেছস। আমি কইছি তুই যে ওনার কাছে টাকা পাঠাস না এর লেগে ওনার চর্বি জমে গেছে বেশি, ওনার তেল হয়ে গেছে শরীরের ভিতরে বেশি, এই কারণে উনি এরকম করে। টাকা পাঠানো বন্ধ কর, দেখবি ওনার তেল তুল সব কইমা যাবো গা। বুঝতে পারছো? এখন থেকে ওই যে আমি ভাবির নামে অ্যাকাউন্ট করছি, ভাবির অ্যাকাউন্টে টাকা আসবে, তোমার অ্যাকাউন্টে 1 টাকাও আসবে না। ভাবি যেন ওর বাপ মারে দিতে পারে। দেখ তা ভালো, তা ভালো। তোমার মতন শাশুড়ির কাছ থেকে যদি বাপ মার কাছে থাকে তাও ভালো। তোমার মতো শাশুড়ির সাথে থাকা লাগবো না।
এই আমি তোমার মেয়ে না? আমার কি তুমি আদর যত্ন করে রাখো নাই কেন? মুখটা বেসকে না, চুপ করে বসো। মুখটা তো বেসকে এখন না। তুলতে সস্কা তোর কিন্তু নেই দিবা এরকম। এটা তো বাইরে বাইরেও শ্বাস থাকলে তুমি বাড়ি দাও। আমি না পরের সংসার করি, বুঝছো? আমি তোমার বাড়িতে বসে গিলি না। ওই ঠিক আছে চুপ থাক। ঠিক আছে যাও বাইরে যা খাবার কিনে লইও যাও, তুমি যে লইও কে নিয়ে আসবো? ও দেবা খাও নিয়ে আনবো না। না গেলে না আমি এখন সাথে করে লয়ে যাবো। আমি হোটেল থেকে কিনে খাবো। হোটেল থেকে কিনে খাবো? কয়দিন খাইবা? টাকা থাকলে কয়দিন থাকবো টাকা? হ্যাঁ, তাও তুমি তোমার মানে ভয় নাই মনের ভিতর যে আমার ছেলে আমার টাকা পাঠাইবো না, মনের ভিতর কোনো ভয় নাই তোমার? না ভয় নাই আমার, যেমন কেউ মাছ লাগলে বাইরে বেচে খাবো আমি। শয়তানের কোনোদিন ভয় হয় মনের ভিতরে? তুমি তো আস্তে একটা শয়তান। লই যা নিয়া তোর বাইরে তোরে তোর বাসায় রাখিস। আমার বাসায় রাখি। এই সয় সম্পত্তি তোকে দুইটার নামে একটাও দিব না, লাগলে আমি বৃদ্ধাশ্রম এতিমখানা দান করে কি দেব। দিবা না? কি দিবা না? লিখে দিব না। সয় সম্পত্তি দিবা না? তোমার ছেলে যখন বিদেশ গেছে, এই যে এই বিল্ডিংটা যে তুমি বন্ধক রেখা তারপরে অ্যাকাউন্ট থেকে টাকা না দিছো, ব্যাংকের কাছ থেকে টাকা নিয়ে তোমার ছেলে যে বিদেশ পাঠাইছো, টাকা হতে শোধ করছো? তুমি ঘুমাই ঘুমাই সব ফোন দেখো শোধ হয়ে গেছে আরো আগে। তুই জি জি তোমার ছেলের কাছে তুমি ফোন দিয়ে জিজ্ঞাসা করো যে শোধ করছে কিনা। সত্য আমার বলা কারণে আমি করছি, আর তো এক মাসে 1 টাকাও দিই নাই। কারে 1 টাকা দাও নাই? আরে তুমি মাসে 1 টাকাও দাও নাই কা? তোমার ছেলের কাছে ভালো করে জিজ্ঞাসা করো, ব্যাংকের লোকের কাছে ফোন দাও যে তোমার এই বাড়ির টাকা শোধ হয়েছে কিনা। ফোন দেওয়া লাগবে না। 2 দিন পরে তোমার গাড়ে দইরা বাই করবে বাসা। আচ্ছা দেখ মনে দেখবা না? আমিও কম জানি না। কম জানা লাগবো না। এখন তোর গাড় দাও, আমি আমি বুঝতে বুঝাইরা আমার গাড় ধরবো তুমি? তোমার বাসায় না আমি মুত্ত আহি না, তাই বুঝছো? সুস্থ। আমার শ্বশুর বাড়ি কম নাই, তোমার বাড়ি মুত্ত আহি না। আমি আমার ভাইয়ের বড় দেখতেছি, আমার ভাই খালি পাঠাইছে দেখে, নাহলে জীবনে আইতাম না আমি তোমার বাসায়। ওরে বাবা দাঁড়া দেখতে নাই সব দেখ দেখতে লো। আমি দেখতাছি, দেখতে আমার গায়ে হাত দেবা না, আমি কিন্তু তোমার ছেলের বোনা কইলাম না? তুমি যে আমার মা, আমি ভুলে যাবো গা, গায়ে হাত তুলে না বাদ দেবো আমি। শয়তানের বাচ্চা, শয়তান জন্ম এই, ঠিকই কইছো, তুমি একটা শয়তান। তোমার পেটে জন্ম হয়েছে না, আমার এটা ঘৃণা লাগে যে তুমি আমার মা। আমার বলতে মানুষের কাছে গেলাম, আমার শাশুড়ি বলে তোমার মা কিরকম মহিলা। এই মহিলার পেটে তুমি হইছো, আমার ভাবতে অবাক লাগে যে এই মহিলা কি আর তুমি কি। তোমার মা একটা ডাইনি আর শাশুড়ি একটা শয়তান। আমার শাশুড়ি শয়তান, আমার শাশুড়ি না পায়ের আঙ্গুলের যোগ্যও না তুমি। হালা শয়তান বেডি কুঙ্কার জানি। শোনেন ভাবি, আপনি কিছু মনে করেন না, এই মহিলা আছে না এরকমই, আমার বুঝার থেকেই আমি দেখতেছি। আমার দাদিরে মনে করেন উঠতে বইতে এই মহিলা চালাইছে। আমার দাদি যে কষ্ট নিয়ে মরছে, মানে ওনার অভিশাপ আছে, দেখবেন উনি যখন বয়স হবে না, বিছনা পড়ে থাকবেন, মানে কেউ দেখবো না, তখন ধুকে ধুকে পড়ে পড়ে মরবো, বুঝতে পারছেন? থাক না, বাদ দাও না। বাদ দিয়ে না, শোনেন দিন শেষ আপনার হয়ে জায়গায় তো থাকলাম, নাই। আমার কথা শুনেন, আপনার কথা বলেন না, আপনার শরীর ভালো না কথা বলেন না, আপনি আমার সাথে চলেন, 2 মাস আমার ওই জায়গায় থাকবেন, দেখবেন একবার তীরের মতন সোজা হয়ে গেছে। 1 টাকাও আমার ভাই ওনার কাছে পাঠাবো না। যখন না খাইতে পাবো না, তখন দেখবেন কেমনে যা সুরসুর করে আপনারা নিয়ে আসেন। চলেন ব্যাগপত্র গুছাবেন, এখন আমার সাথে কোনো কথা বলবেন না। কি করবো এডি? এইটাই ঠিক হবো, ওনার জন্য এইটাই বড় শিক্ষা। কিন্তু তোমার ভাইয়া যদি কিছু বলে? আরে পাগল, আমার ভাইকে বোঝানোর দায়িত্ব আমার, আর আমার ভাই তো আমার এই জায়গায় পাঠাইছে। আপনি ফোন দিয়ে বলছেন না ভাইয়া রে, এই জন্য ভাইয়া পাঠাইছে আমারে যে তোর ভাবির একটু দেখায়, আম্মা বলে এরকম এরকম করে, সত্যি কিনা মিথ্যা, এই জন্য আমি দেখতে আসছি, ঠিক আছে? আর ভাইয়াকে বোঝানোর দায়িত্ব আমার, কোনো সমস্যা নেই, চলেন আপনি।